হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। So here I am requesting to my all of new viewers and friends who are just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে একটি মজাদার দুর্দান্ত স্বাদের একটি সবজির রেসিপি। আশা করি এই নিরামিষ সবজির রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না পারিয়ে চলুন তাহলে মেন পর্বে শুরু করি। তো যেহেতু বলতে চাইছি এটা একটা মিক্সড একটি নিরামিষ সবজি, তো এখানে আছে বেগুন, আছে পটল, আছে বরবটি, কাঁঠালের বিচি, আলু আর হচ্ছিল ধুন্দল। তো এই ৫-৬টি সবজি দিয়ে একটি মজাদার নিরামিষ একটি রেসিপি আজকে হচ্ছে। তো এগুলোকে আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কাটা ভার্সন। আমি আর সবগুলোকে আর কাটা দেখাইনি, কারণ কাটা দেখালে অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো কীভাবে করে স্লাইস করে কেটেছে। পটলগুলো, কাঁঠালের বিচিগুলোকে এবং বেগুন সবই কিন্তু চিকন লম্বা করে কাটা হয়েছে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি পরবর্তীতে কি করছি সেটা হচ্ছে একটি কড়াই নিচ্ছি, কড়াইটা কি ভালো করে গরম করে নিচ্ছি। আর যখন কড়াইটা একদম ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। সামান্য তেল বলতে এখানে ৩-৪ চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা ভালো করে গরম করে নিব। তো বন্ধু, তেলটি ভালো করে গরম হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেজে। তো এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি প্রথমে একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে। তো এটাকে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো ভাজা করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এটি তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো দেখতে হবে যাতে এটা যেন পুড়ে না যায়, একটু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত যেন ওয়েট করি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, যেটাকে আমি চিকন করে লম্বা লম্বা করে কেটেছি। তো এটাকে আমি ভাজা করে নিচ্ছি বন্ধুরা। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের ঝালের ওপর ডিপেন্ড করে তোমরা এখানে বেশি বা কম কাঁচা লঙ্কা দিতে পারো। তো দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, মানে আদা বাটা দিয়েছি, তোমরা চাইলে আদা গ্রেট করেও দিতে পারো বন্ধুরা। দিয়ে এভাবে করে আরও 3 থেকে 4 মিনিটের মতন কুক করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি যা যা আমি প্রথমে দেখিয়েছিলাম, সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। শুধু আলুটাকে আগে ভাজা করে নিচ্ছি, কারণ হচ্ছে আলুটা একটু টাইম লাগে একটু সেদ্ধ প্লাস ভাজা হতে। তো এখন সবগুলো সবজি দিয়ে আমি এটাকে ভাজা করে নিচ্ছি এবং এপিট ওপিট করে ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে তেলের সাথে বা ফোড়নের সাথে ভালো করে সুন্দরভাবে মিশে যায়। এরপর আমি ঢাকনা ঢেকে দিচ্ছি, এটা যাতে সেদ্ধ প্লাস ভাজা দুটোটাই একসাথে হয়ে যায়। তো আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দেবার পর আমি এটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো এবং নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করার আগে আমি এখানে কাঁঠালের বিচিটাকে চিকন করে কেটে নিয়েছি। তো একসাথে সবগুলো আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা, এবং মশলার সাথে ভালো করে তো অলরেডি মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সেটা। এবং বন্ধু, এটা কিন্তু খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে পাবে এবং ঝটপট খুব চটজলদি একটা সময়ের মধ্যে এইরকম একটি রেসিপি করতে পারো। আমি এটা এখানে পেঁয়াজ রসুন ব্যতীতভাবে করেছি, কারণটা যেহেতু বলেছি নিরামিষ 5 মিশালি একটি সবজি। যারা যারা পেঁয়াজ এবং রসুন চাই তারা তোমরা দিতে পারো, তবে এটা ছাড়াও কিন্তু একটু অন্যরকম সুস্বাদু লাগে। একবার তোমরা ট্রাই করবে, তাহলে কিন্তু তোমরা আমার কথাটা মিলিয়ে নিতে পারো যে আসলে এটা টেস্টি। মনে হবে না যে পেঁয়াজ রসুন ব্যতীত কিছু খাচ্ছ।
তো এই পর্যায়ে আমি একটু সামান্য জল দিয়েছি বন্ধুরা, কারণ এটা সেদ্ধ করে নিব। ঢাকনা রেখে দিচ্ছি আমি 4 থেকে 5 মিনিটের মতন। তখন দেখতে পাচ্ছ যে এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা মজে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিচ্ছি চিনিটাকে জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে আমি এটাকে আরও নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা চেরা। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো। আর এভাবে করে আমি ঝটপটভাবে পরিবেশন করতে চাচ্ছি আজকে 5 মিশালি নিরামিষ সবজি। তো বন্ধুরা, কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে বরাবরের মতো উৎসাহ করে নতুন কোনো কিছু তোমাদের সামনে পরিবেশন করার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আর লাইকটি দিতে ভুলে যেও না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকে এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।